Hello everyone and welcome back to my channel. Welcome to another vlog. It's been a while আমি এই কথাটা বলছি মানে অনেক মাস পর ডিউ টু সাম রিজন আমি একদমই ভিডিওস ব্লগ করছিলাম না, তো সেগুলো পরে ডিসকাস করব। আজকে সকালবেলা আমরা স্টুডিও চলে এসেছি কারণ আজকে স্টুডিওতে ছিল পুজো। কারণ আমাদের না আগের বছর তো এখানে আমাদের ইনগ্রেশন হয়েছিল, তখন লক্ষ্মী গণেশ পুজো করা হয়েছে, কিন্তু তারপর থেকে এই বছর মানে আমাদের যখন ফার্স্ট ইয়ার কমপ্লিট হয় সেই দিনকে আমার অফিস ছিল এবং কোনোভাবেই ম্যানেজ করে উঠতে পারিনি। তো ভেবেছিলাম যে দুর্গাপুজোর সময় করবো, দুর্গাপুজোতেও অফিস ছুটি ছিল না। তারপর ভাবলাম যে তাহলে পরে করি। তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী এবং ভালো দিন, তাই আজকে আমরা স্টুডিওতে এসেছি। বাবা চুলটা কি বিরক্ত করছে। আজকে আমরা স্টুডিওতে এসেছি, সকাল সকাল লক্ষ্মী গণেশ পুজো হলো এবং আজকে অনেক মাস পর আমরা একটা আউটডোর শ্যুটে যাওয়ার প্ল্যান করছি। আই ডোন্ট নো কেমন কী হবে, টাইমে কুলোতে পারবো কিনা, বিকজ এখন বাজে 12টা, সবে পুজো শেষ হলো। আমরা এখনো কিছু খাইনি সকাল থেকে, তাহলে তোমাদেরকে পুজোর কিছু গ্লিমস দেখাই। এই যে লক্ষ্মী গণেশ, এখানে ঘট পাতা হয়েছে। আপাতত আজকে এখানেই থাকবে লক্ষ্মী গণেশ। তো আমাকে এখন রেডি হতে হবে, ফুল রেডি হয়ে আমরা এখান থেকে লোকেশনে যাবো, ওখানে শ্যুট কমপ্লিট করে আই হ্যাভ টু কাম ব্যাক 6টার মধ্যে। তো চটপট করে আগে রেডি হয়ে ওকে। তো আমার শাড়ি পরা তো হয়ে গেছে, জাস্ট এই পিন ফিনগুলো প্রপারলি এখনও করিনি। হেয়ার স্টাইলটা করে নিলে এবার চটপট করে আমি করবো হচ্ছে গিয়ে মেকআপ। এই ব্যাগটা না আমি SL থেকে কিনেছিলাম, এত ইউজফুল, এর মধ্যে সমস্ত মেকআপের আইটেম এঁটে যায়, এত কম্প্যাক্ট, মানে ভীষণ ইউজফুল। খুব একটা দামও নয়, আই থিঙ্ক 400 সামথিং প্রাইস নিয়েছিল। এসি একটা চালাতে পারো, লাগছে না যদিও, বাট হ্যাঁ ওগুলো উড়ে ঠুড়ে যাচ্ছে। গিম্বলটাকে চার্জে দিয়ে দেয়। দুটো ব্যাটারি এনেছিলে? একটা কাজ করবি, স্পঞ্জটা একটু ভিজিয়ে এনে দিবি আমাকে। এইটা হ্যাঁ আমি ভিজিয়ে আনছি। কি এনেছো খাওয়ার? কি খাওয়ার এনেছো? দুটো আর একটা কিতে কি আছে? কি একটা ভালো, তুমি তো চুজ করে এনেছো। জানি না কতদিন পর এই মুখটা দেখছো, বাট রিয়েলি আমরা অনেক দিন ভিডিও করিনি, ব্লগ করিনি প্রপার। আমার অ্যাকচুয়ালি পায়ে লেগেছিল, লিগামেন্টে প্রবলেম ছিল, এদিক ওদিক বেরাচ্ছিলাম না, বাড়িতেই ছিলাম। অনেক দিন পর আজকে আসলাম। আজকে স্টুডিওতে পুজো হলো, ওই যে পেছনে ঠাকুর দেখাচ্ছি। ওই যে আজকে আমরা মোটামুটি 2 মাস পর ছুটে যাচ্ছি, তাই তো? 2 মাস? কত মাস মনে হচ্ছে না। আমি আউটডোর শ্যুট কবে লাস্ট করেছি? অনেক মাস। অনেক মাস। কেকার বনে খাওয়া দাওয়া চলছে, তাই তো? 3 রকমের জিনিস এনে জড়িয়ে দিয়ে হাফ করে। এটা কি? চিলি চিকেন রোল, ফিশ শাপ। ভালো। আমিও আমার এমন জিনিস এগুলো তো খেয়েছি, বাট আমাদের এখন সত্যি কথা বলতে আমাদের এখন ফেভারিট কেকারমন হয়েছে, তাই তো? হ্যাঁ, এখন কেকারমন বেস্ট লাগে। মোটা হয়ে গেছি আমরা, অ্যাটলিস্ট আমি তো হয়ে গেছি, বুঝতেই পারছি। 2 মাস জিম নেই, এক্সারসাইজ নেই, কিছু নেই। তুমি 2 মাসই আটকে আছো, আমরা 3 থেকে 4 মাসের বেশি। হ্যাঁ 3 মাস হবে। 3 মাস, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাসই হবে। অগাস্টে আমি কেয়ারশেটের উপরে যাওয়ার আগে আমি জিমে গেছিলাম। হ্যাঁ, বাট আমি গেছিলাম তখন। তুমি 1-2 দিন গেছিলাম, তারপর থেকে একদিনও ওই জিমে যাইনি। আমি ওই উইকে 2 দিন এক্সারসাইজ, ফার্স্ট এক্সারসাইজ করেছি। ওর প্রচণ্ড হেকটিক স্কেডিউল যাচ্ছে অফিসে, পার্সোনালি, সব দিক দিয়ে। তো ওই জন্য অ্যাকচুয়ালি অফিসেই, কারণ এই স্যাটারডে সানডেগুলো আমাদের যেহেতু দিওয়ালিতে একটা ইভেন্ট ছিল, সেই রিহার্সালগুলোতে টাইম দিচ্ছিলাম বলে শ্যুট হচ্ছিল না। আদারওয়াইজ এই যে ব্লগ এডিট করা, মানে রিলস করা, এগুলো এডিটিং আমি সব রাতে করতাম। রাতে অফিসের কাজ এত ডিলেড হচ্ছিলো যে রাতে আমি যে এডিট করতে বসবো, আমি পার্সোনাল ল্যাপটপই রোজ খুলতাম না, এরকম হয়ে গেছিলো। আজকে যেহেতু অনেকদিন পর শুটে যাচ্ছি, ভাবলাম একটু নতুনত্ব কোনো জায়গায় যাই। আমাদের কাছে শ্যুটের জন্য নতুন, বাট আই থিঙ্ক তোমরা হয়তো ওখানে ভিডিও দেখেছো। হ্যাঁ দেয়, শিওর। আমরা অ্যাকচুয়ালি অন্যভাবে এক্সপেরিমেন্ট করি না। ফার্স্ট অফ অল সাউথের এরিয়াতে না ভালো লোকেশন সেরকম নেই, মানে ঘাট, ভালো পুকুর, এই যে একটা গ্রাম্য পরিবেশ বা অ্যাস্থেটিক লুকওয়ালা জায়গা, এগুলো এখানে নেই। আইদার অ্যাস্থেটিক বা ওরকম লুক পেতে গেলে তোমাকে যেতে হবে নিউটনের দিকে। ওদিকটা ইটস গুড, ওখানে ফ্রি অফ কস্ট শুটিং করাই যায়, কোনো বুকিং লাগে না।
আর এছাড়া সব নর্থ সাইডে সমস্ত ঘাট ভালো ভালো জায়গা আর কি। তো এখানে যে কোনো ভালো জায়গায় শ্যুট করতে গেলেই না ওরা অ্যালাউ করে না ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল একটা মনিটারি ইনভলভমেন্টও থাকে আর ওটা বেশ হিউজ। তো যদি আমরা সেফ হচ্ছে কি ময়দান যাও এদিক ওদিক শ্যুট করো, ওটাই করেছি। তো আজকে আমরা যাচ্ছি আলিপুর জেলে। তো দেখা যাক, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ওখানে যাওয়ার। অরিজিতের পায়েও এখনও সমস্যা রয়েছে, ট্রিটমেন্ট চলছে। তো গিম্বেল ইউজ করাটা না ওর জন্য খুব রিস্কি হয়ে যাবে। তো ওই জন্য আজকে পরশুন আসছে, পরশুন আমাদেরকে হেল্প করবে শ্যুটে। পরশুনকে হয়তো তোমরা চেনো মোস্ট প্রবলি, আমি ব্লগেও অনেকবার দেখিয়েছি। অ্যান্ড এছাড়া আমার অনেকগুলো শ্যুটও এর আগে অনেক ও করেছে। আচ্ছা এটা এরকম লাল কেন? এটা তো সাদা থাকে গো। এটা একটু অন্য ধরনের স্যান্ডউইচ, দেখো তো। টিক্কা স্যান্ডউইচ। আজকে কি গরম। তো চলো আমরা রেডি হয়ে গেছি, প্রসূনকে পিক করবো, এখানেই আসছো। অ্যান্ড তারপর দেখা যাক। তুমি শিওর তো শ্যুট করতে দেয়? দেখলাম তো আগের দিন অনেকে শ্যুট করছে, যদি না দেয় ময়দান আর কি। আজকে ময়দানে গিয়ে শ্যুট করার টাইম থাকবে না, এটাই হচ্ছে প্রবলেম। হ্যাঁ, তারপর দেখছি কোথায় অন্য জায়গায় মুভ করা যায়। এইটুকুনি আসবে, ঠিক আছে? না না ঠিক আছে, আরেকবার যাবো। এটা কি হবে? ফরওয়ার্ড করো, অনেক কিছু এখান থেকে ধরো। ঠিক আছে, এগুলো আবার নিচ্ছি। ওই পোর্শন, এটা কোনটা? মিউজিক পেরিয়ে গেছে। তোমাদের সাথে কিছু ব্লুপার শেয়ার করলাম, যেই ভিডিওটা তোমরা 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট ম্যাক্সিমাম দেখে থাকো নাচের, সেই ভিডিওর পেছনে কিন্তু প্রত্যেকের অনেক অনেক পরিশ্রম থাকে। অনেক এরকম ক্লিপস থাকে যেগুলো আমরা শ্যুট তো করি, বাট এডিটিংয়ে মনে হয় যে এর থেকে ভালো শট আছে। এই যেমন এই শটটা আমরা এক্সপেরিমেন্ট তো করেছি, বাট মেইন ভিডিওতে কিন্তু এটা দেখতেই পাবে না। অনেকবার এক একটা স্টেপ আমাদের পারফর্ম করতে হয়। তারপর এডিটিং তো আরও একটা বড় লেন্দি প্রসেস। সেখানে গানের সাথে স্টেপগুলোকে ম্যাচ করানো এবং আলাদা আলাদা ক্লিপসকে একসাথে বসানো, এটাও কিন্তু আমি অনেক বছর ধরে নিজের হাতেই এক্সপেরিমেন্ট করতে করতে শিখেছি। এই পুরো ভিডিওটা যদি তোমরা এখনও না দেখে থাকো, সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো তোমাদের অন্তরা বলেছিল যে আমরা আজ অনেক দিন পর আউটডোর শ্যুটে বেরাচ্ছি এবং আলিপুর জেলে এসেছি। এখানে বেশ ভালো লোকেশন পেয়েছি আজকে শ্যুটের জন্য। অলমোস্ট কমপ্লিট আমাদের শ্যুট, ঠিক আছে? একদম লাস্ট কিছু মুহূর্ত চলছে আমাদের শ্যুট, এখন একদম লাস্ট দিকে, ঠিক আছে? কোন দিকটা করবে ফিনিশ বুঝতে পারছে না অন্তরা। তো এই যে এই লোকেশনটা ভালো লাগছে বেশ, তো এখানে শ্যুট করবে বলছে। তো আলিপুর জেলটা বিশাল বড়, প্রচুর ভালো ভালো লোকেশন আছে। আমরা কোথা থেকে একদম এন্ট্রি থেকে স্টার্ট করেছিলাম, এখন এক্সিটের দিকে এসে পৌঁছেছি। এদিকে রয়েছে সব ক্যান্টিনসগুলো, ঠিক আছে? আর ওই পেছন দিকটাতে হচ্ছে লাইট অ্যান্ড শো। এটা কোনোদিন ভাঙা হয়নি তো? না, বাইরেরটা বলছি না তো, কিন্তু ভেতরের এইটা এই স্ট্রাকচারটা এতটুকু না। আর এই দেয়ালগুলো না, এগুলো সব পুরনো। কি বলছিস? হ্যাঁ, জিজ্ঞেস করেছিল একবারে। না, এগুলো বোধহয় পুরনোই, কারণ এইটা তো সব থেকে লম্বা। এগুলো সব পুরনো। আমাদের শ্যুট কমপ্লিট, আর এখন যাচ্ছি বাড়িতে। এখন কিন্তু সন্ধে বেশ তাড়াতাড়ি হয়, তবে এই টাইমটাতেও কিন্তু তোমরা শ্যুট করতে পারো, কারণ দেখো কি সুন্দর লাইটসগুলো রয়েছে। মোটামুটি দিন শেষ, সব শেষ, শ্যুট শেষ, অন্ধকার হয়ে গেছে। এখন আমরা কি করছি? আমরা বেরিয়েছি, ফুচকা খেলাম 10 টাকার, আমি 3টে ও 2টো।
আর এখানে নিয়েছি চুরমুর, বিকজ আমরা সকালেতে পুজো ছিল দেখলেই আমরা ওই কী বলে কেকের মন থেকে খাবার খেলাম, ফেরার সময় আবার মিয়ামোড়ে থেকে হাফ খেলাম। পেটে খুব একটা জায়গা নেই, তাই একটু জাস্ট ইচ্ছে হলো তাই ভালো কথা। তো ভেতরে চলছে এখন ওয়েস্টার্ন ক্লাস, আমি এখন স্টুডিওর বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর খুব ভালো জিনিস, আমার স্টুডিওর একদম বাইরেই ফুচকা আলা বসে এখন, আর রোজ ফুচকা খাওয়াটা বেড়ে যাবে। আমাদের স্টুডিওটা ব্লগে কোনোদিন বলে দিই, বাট এই রাস্তাটা দিয়ে যদি আসো, কোন রাস্তা বলতে বলো, এই রাস্তাটা যদি আসো তাহলে ওই দিকটা পড়ছে শীতলা মন্দির গড়িয়া, আর এই দিকটা যদি চলে যাচ্ছি আমরা তো এইটা চলে যাচ্ছে একদম গড়িয়া স্টেশনের দিকে। শহীদ ক্ষুদিরাম যে মেট্রো স্টেশন আছে ওই দিকে চলে যাচ্ছে, ওয়েলকিন পড়বে বাদিকে। আর এই হচ্ছে অন্তরা যে ফুচকার কথা বলছিল, ঠিক এখানে একটা এক্সট্রিম ফিটনেস স্টুডিও আছে যেটা আছে জিম, তার পাশে ওই একটা গলি আছে, ওই গলি দিয়ে ঢুকতে হবে, ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে গলি দিয়ে ঢুকলে আমাদের স্টুডিও। তো কেউ যদি আসো তো এই রাস্তা দিয়ে আসতে পারো শীতলা মন্দির হয়ে, তারপর এদিক দিয়ে। আর যদি গড়িয়া স্টেশন মেট্রো স্টেশন দিয়ে আসো তাহলে মেট্রো দিয়ে এসে এই রাস্তা দিয়ে এখানে চলে আসতে হবে। এটা ওইটা হচ্ছে ঢালাই ব্রিজের মেট্রোটা, আর আমাদের স্টুডিওর একদম পেছন দিকে আরেকটা মেট্রো স্টেশন আছে, সেটা হচ্ছে কবি নজরুল। মানে ওখান ওটা সব থেকে ইজিয়েস্ট, একদম এই গলিটা দিয়ে স্ট্রেট গেলেই মেট্রো স্টেশন। এখানে তুমি সব রকম দিক দিয়ে এখানে পৌঁছে যেতে পারবে ইজিলি, বাইপাস দিয়ে ঢুকতে পারবে, ট্রেনে এলে স্টেশন গড়িয়া স্টেশন দিয়ে আসতে পারবে, অটো রিক্সা করে আসতে তো গড়িয়া শীতলা মন্দির দিয়ে পারবে। মেট্রো ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে, মেট্রো থেকে 2 মিনিটের হাঁটা। তো আমি অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে আছি কেন, বিকজ একটা শাড়ির, এই শাড়িটা ওখানে রেখে দিয়েছি, শাড়ির ব্লাউজ বানাতে দেবো এখানে, বাট ওই আন্টিটা নেই মাপ নিবে যে, ওই জন্য টাইম পাস করছি। ডান ব্লাউজ বানাতে দিয়ে এসেছি। আমি অ্যাকচুয়ালি অনেক আগে থেকে না কালীঘাটে লেডিস জোন থেকেই সমস্ত ব্লাউজ বানাতাম, বাট লাস্ট 1 বছর ধরে আমার স্টুডিওর পাশেই একটা দোকান পেয়েছি, সেখানেই বানাই। ভালোই বানায়, বেশ ভালো বানায়। মানে আমার সব জায়গায় না ফিটিংটা খুব একটা ভালো হয় না, বাট উনি দেখলাম আমার ডিজাইনটাও প্রপারলি বুঝতে পারে এবং করে দেয়। অনেক জায়গায় আমি হয়তো একটা ডিজাইন দিয়েছি, সে আমাকে বললো 2 ইঞ্চি পিঠ, না এটা তো একদম হবে না, খুলে যাবে, পড়ে যাবে, ব্যাকলেস, হ্যাঁ না অনেক কিছু বলে না আমাকে একটা বেঢপ ডিজাইন বানিয়ে মানে মাথায় ইনপুট করে দিত, বানিয়ে দিত। বাট উনি এই যে মানে আমাদের একটু স্টাইলিশ ব্যাকলেস হবে, সুন্দর দেখতে ব্লাউজ হবে ডিজাইনার, উনি সেগুলো খুব ভালো বোঝে এবং দ্যাটস ওয়াই আই গো টু হার। প্রাইসটা যে খুব কম তা নয়, যথেষ্ট হাই প্রাইসই নেয়, বাট ঠিক আছে, আমার কাজটা ভালো এবং হাতের সামনে দোকান রয়েছে তো ওই জন্যই যাওয়া আর কি। তো যাই হোক ব্লাউজ অর্ডার মানে বানাতে দিয়ে দিয়েছি, আর এখানে একটা লেস কিনতে হবে আমাকে, যেটা আমি ব্লাউজটাতে বসাবো, সেটা এখন কিনে নেব। কালকে ডান্স ক্লাসে আসার সময় দোকানে দিয়ে আসবো। তো এখন আমরা গড়িয়ার মার্কেটটাতেই যাচ্ছি লেসটা কিনতে, তারপর ব্যাস বাড়ি চলে যাব। আজকে আর সেরকম কিছু কাজ নেই, আর আমার মাথা ছিঁড়ে যাচ্ছে, মাথা ব্যথা। লেস পেয়ে গেছি ফাইনালি, এত সুন্দর লেসটা দেখো, এটা আমি এক হাতে দেখাচ্ছি বলে, বাট এটা না এরকম, এই যে এরকম ভাবে পুরো লেসটা যাচ্ছে। তো এটা একটা শাড়ি আছে যেটা তোমরা হয়তো দেখেছো, যেটা আমি আগের বছর মেগা ট্রেড ফেয়ার থেকে 2টো শাড়ি কিনেছিলাম, তার মধ্যে একটা শাড়ি ছিল অফ হোয়াইট কালার, যেটা পরা হয়নি, দুটোর মধ্যে কোনোটাই পরা হয়নি। তো ওই অফ হোয়াইট কালারটা ফাইনালি আমি ডিসাইড করেছি কেরম ব্লাউজ কেরম কি করবো, পুরো শাড়িটাকেই আমি একটা ডিফারেন্ট লুক দেওয়ার চেষ্টা করছি। তো আমি তোমাদের ব্লগের প্রথমেই বোধহয় শাড়িটা দেখালাম, ওই শাড়িটাই। তো আমি ডিসাইড করেছি যে ওটার ব্লাউজটা ওরকম যেহেতু ট্রান্সপারেন্ট রয়েছে ওইভাবে আমি বানাতে দিয়েছি সুন্দর একটা ডিজাইন। ওটার হাতায় আর পিঠের ওপরের পোর্শনটাতেই লেসটা থাকছে, আর এই সেম লেস আমি আঁচলেও বসাবো। এবার শাড়িটা রেডি হয়ে মানে শাড়িটা পিকো ফলস করে আসার পর আমাকে দেখতে হবে যে স্টোন ওয়ার্ক আমি কিছু ডিসাইড করেছি সেটা আমি করবো কিনা, বাট লেটস সি। তারপর মাথা ব্যথা করছে, ফাইনালি আমার ফেভারিট জায়গায় এসেছি চা খেতে। চায় হোগা এক বড়াওয়ালা চাই। দেখো আরেকজনকে, একবার আলিপুর জেলে ওখানে কফি খাওয়ালাম, আবার খুব বাজে, খুব ক্যামেরার দিকে তাকাচ্ছে না, দুবার চা না। ওই কফিটা পুরো শরবতের মতো ছিল, আমি এত চিনিওয়ালা খাই না, কড়া কফি ছিল না, বাজে। তো অলওয়েজ আমার যখন চা খেতে ইচ্ছে করে আমি বাড়িতে দুধ চা খাই না, এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট চায়ের দোকান, যেটা এখন বন্ধ আছে সব। এই দোকানে না সবাই বিহারি, তো সবাই বাইরে গেছে যেহেতু ছট পূজা ছিল।
তো উনি মালিক একা রয়েছে, একটা পার্ট দোকানের বন্ধ, শুধু চাই আছে আপাতত। আর এবার এখানে ভীষণ ভালো লিট্টি চোখা পাওয়া যায়। তো লিট্টি চোখা না, ওখানকার চিকেনটা যে বিহারি যে চিকেন হয় না, মশালেদার একদম রসানো কষানো, ওই চিকেনটাও কিন্তু এখানে পাওয়া যায়। খুব মানে খাবার খুবই ভালো এখানে। তো আমার এখন চা খেতে ইচ্ছে করে, আমি মাঝে মাঝে এখানেই আসি চা খেতে। এদিকে ইস্ট বেঙ্গল আর মোহামেডানের খেলা চলছে, ঠিক আছে, ড্র। আমি গাড়িতে বসে খেলা দেখছি আর চা খাচ্ছে। তাকায় দেখো একবার, খা খা খা, ভাগ খাওয়ার খাও, খাওয়ার খাও। কি দেখোটা কি তুমি এরকম তাকিয়ে তাকিয়ে?